আসসালামু আলাইকুম। বাংলাদেশের একজন আলেম আহ বলেছে, মানে বলছিল, একটা ওয়াজে শুনছিলাম। আর এই কথাটাও আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম, মানে আমার মাথায় আসছিল, হয়তো আল্লাহ এই চিন্তাটা দিল আর কি। সেটা হচ্ছে যে আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় দেখবেন যে আপনার হচ্ছে করে ঈদগাহ ঘেরে, মানে ঈদের নামাজের জন্য সুন্দর করে ঈদগাহ ঘেরে। তো এটা আমার মাথায় আসলো যে ঈদগাহ ঘেরার জন্য এক একটা জায়গায় এক এক রকম ডেকোরেশন করে। নিম্ন পর্যায়ে যদিও খরচ করে, তাও 5,000 10,000-এ চলে যায়। তা আমার খেয়ালটা আসছিল এরকম যে গ্রামে অনেক লোক আছে যারা ফিতরার জন্য আসে, আবার বিভিন্ন সময় সাহায্যের জন্য আসে। তাদেরকে আমরা কি যে ফিতরা নির্ধারণ করা হয় সেই অনুযায়ী টাকা দিই। তা আমার খেয়াল হলো আমরা ঈদগাহটা আমাদের কোনো কল্যাণ না। এবং আব্দুর রাজাক বিন ইউসুফ একই কথা বলেছেন যে টাকা খরচ করার কি আর জায়গা পান না, যে ঈদগাহ ঘিরতে হবে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, অসহায় লোক আছে, এদেরকে দান করেন। তো এটা আমিও চিন্তা ভাবনা করে দেখলাম, আসলেই সত্যি এটা, মানে আল্লাহ আমার এই চিন্তাটা মাথায় দিয়েছে, প্লাস হুজুরের বক্তব্য। তো দেখেন, আপনার টাকা আছে, এই টাকাটা যদি একটা আপনার গ্রামে যারা ফিতরা তুলে বেড়াচ্ছিল, আপনি যদি এই 10,000 টাকা আপনি 10 জন পরিবারের 1 কেজি করে গরুর মাংস টাকা দিয়ে দিতেন, তাহলে তারা একটু তৃপ্তি করে খেতে পারত, বা অসহায়রে দান করতে। ঈদগাহ নামাজের জন্য ঘিরে এটা কোনো আমলের কোনো কিছু না। আমাদের সবচাইতে ঈদের আমলের, মানে নেকির কাজ, সবের কাজ, সেটা হচ্ছে রমজানের পরে ঈদের নামাজ পড়ে এসে আমাদের নিষ্পাপ হয়ে যে নামাজ পড়ে আসবে সেইটা। কিন্তু আমরা কি করি, ঈদগাহকে এমন সুন্দর করে সাজায় যেন বিয়ার প্যান্ডেল হচ্ছে ওখানে। এটা খুবই গর্হিত কাজ আমি মনে করি। আর হুজুরের বয়ানটা আমার খুব ভালো লেগেছে, আল্লাহ আমার চিন্তাটাও মাথায় দিয়েছে। তো আমার আহ্বান থাকবে আপনাদের যে আপনারা এইসব কর্মকাণ্ড থেকে দূরে থাকবেন, কারণ যেই কাজে নবীজি বলেছে যেই কাজে তোমার কল্যাণ নাই সেই কাজ থেকে তোমরা বিরত থাকো। তাই আমরা যেসব কাজে নবীজি নির্দেশ দেয়নি বা আমাদের সওয়াব নেই, এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।